নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আরেকটা নতুন নিরামিষ রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে করব ছানার বড়ার ডালনা। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। ছানা বানানোর জন্য আমি গরুর দুধ নিয়েছি, তো দুধটা প্রথমে জাল করে নিচ্ছি। এবারে দুধের মধ্যে 1-1.5 গ্লাস মতো জল দিয়ে দিচ্ছি। দুধটা জাল করতে বসিয়ে দিয়েছি। আর আজকে ছানাটা আমি ছানার জল দিয়ে কাটাবো। আর ছানার জল দিয়ে ছানা কাটালে কিন্তু ছানাটা অনেক নরম হয় আর খেতেও ভালো লাগে। দুধটা বলক উঠে গেছে, এবারে অল্প অল্প করে ছানার জল দিয়ে ছানাটা কাটিয়ে নেব। এখানে হাফ কাপ ছানার জলের সঙ্গে হাফ কাপ মতো এমনি জল মিশিয়ে নিয়েছি, এটা এবারে দেবো। ছানাটা কেটে গেছে, এবার একটা সুতির কাপড়ের মধ্যে নামিয়ে নেব। এবারে ছেঁকে নেব। এই অবস্থায় একটু ঠান্ডা জলে ডুবিয়ে নেব, যাতে করে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। ছানাটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, এবারে বের করে একটু হাত দিয়ে মেখে নেব। খুব ভালো করে একটু সময় নিয়ে ছানাটাকে মেখে নিচ্ছি। আর মাখার সময় কিন্তু কোনো রকম ময়দা বা চালের গুঁড়ো ব্যবহার করব না। ময়দা আর চালের গুঁড়ো দিলে শক্ত হয়ে যায়। ছানাটা মাখতে মাখতে খুব সুন্দর নরম হয়ে গেছে, এবারে অল্প অল্প করে নেব আর হাতের মধ্যে বড় মতো শেপ দিয়ে দেব। আমি এরকম গোল গোল বানিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। সবগুলো শেপ বানিয়ে নিলাম, এবারে আবার উনুনটা জ্বালিয়ে নেব। আবার উনুন জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে সরষের তেল আর একটুখানি ঘি দেব। তেল গরম হয়ে গেছে, এবারে ছানার বড়াগুলো ভেজে নেব। বড়াগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, এবারে নামিয়ে নিচ্ছি। বাকি বড়া কটাও একইভাবে ভেজে নিচ্ছি। এই বড় কটাও ভাজা হয়ে গেছে, একবার নামিয়ে নিচ্ছি।
বড়া ভাজার এই তেলের মধ্যেই ফোড়ন দেবো। আর ফোড়ন দেবো গোটা গরম মশলা, গোটা জিরা আর 2টো শুকনো লঙ্কা দিয়ে। গোটা গরম মশলা, শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, গোটা জিরা। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দেবো কেটে রাখা আলু আর ব্রকলি। এর উপরে দেবো একটুখানি হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো, আর লবণটা পরে দেবো। সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে থাক, আর এই সাথে আমি একটু মশলা করে নিচ্ছি। তার মধ্যে আমি নিয়েছি 3টে শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে আর নিয়েছি 1 চামচ গোটা ধনিয়া, একসঙ্গে করে বেটে নেব। সবজিগুলো ভাজা হতে হতে মশলাটা করা হয়ে গেছে, এবারে মশলাটা নামিয়ে একেবারে সবজির মধ্যে দিয়ে দেবো। মশলাটা দিয়ে সবকিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, এবারে মশলা বাটা জল দিয়ে কষিয়ে নেব। মশলা বাটা জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এবারে ঝোলের জন্য জল দেব। এর উপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 2টো চেরা কাঁচা লঙ্কা। ঝোলটা জাল হতে থাক, আর এই ফাঁকে আমি একটু গরম মশলা বেটে নিচ্ছি। ঝোলটা বলক উঠে গেছে, এবারে ভেজে রাখা বড়াগুলো দেবো। বড়াগুলো দিয়ে নাড়িয়ে নিয়েছি, এবারে ঢাকা দিয়ে আরো 6-7 মিনিট রান্না করে নেব, যতক্ষণ আলু আর ব্রকলিটা সিদ্ধ না হয়। ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি, সবকিছু প্রায় সেদ্ধ হয়ে গেছে, এবার ঢাকাটা তুলে নেব। সবকিছু সেদ্ধ হয়ে গেছে, আর দেখুন বড়াগুলো ফুলে কতটা বড় হয়ে গেছে। এবার এর মধ্যে দেব গরম মশলা বাটা। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। এবার আর একটু রান্না করে ঝোলটা একটু কমিয়ে নেব। ছানার বড়ার তরকারি একদম রেডি হয়ে গেছে, আর ঝোলটা অনেকটা কমে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। নিরামিষ ছানার বড়ার তরকারি গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগবে এই রান্নাটা। আপনারা তো অনেকভাবেই খান, একবার হলেও এইভাবে ট্রাই করবেন এবং খেয়ে জানাবেন যে কেমন হয়েছিল। যাই হোক, আজকের এই ছোট্ট সহজ রেসিপির ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এইভাবে আমাদের পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।